অবশ্যই নিয়ে কথা বলছি, অবশ্যই আপনারা টোটালি বুঝতে পারবেন। সো ভিডিওটা অবশ্যই সকলেই কন্টিনিউ করবেন, তাহলে আপনার টোটালি অবশ্যই এখানে এখানে আপনার কী করতে হবে আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে, বা আপনি কীভাবে গিগ তৈরি করবেন সেটা অবশ্যই এখানে আমরা একটু দেখাবো আপনাদের কীভাবে এখানে গিগ তৈরি করে আপনি পাবলিশ করুন। ওকে, ফাইনালি আপনার ক্রিয়েট নিউ অবশ্যই এখানে যে অপশন আছে আপনার নিউ বা গিগ তৈরি করার জন্য। তো অবশ্যই আপনার প্রথমত ফার্স্ট অফ অল এখানে আপনার গিগ তৈরি করতে হবে। গিগ তৈরি করে বা মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে কাজটা পাবেন। ওকে, কাজ গিগ যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে আপনার কাজটা অবশ্যই এখান থেকে আপনি কোনো প্রকারে আপনি পাবেন। ওকে, আপনার সহজ যেগুলো কাজ আছে আমি সেটা আপনার মাঝে শেয়ার করব। যে কাজ করে আপনি টোটালি এখান থেকে আপনার প্রথম মাসে অবশ্যই আপনার এখান থেকে টোটালি এখানে $50 থেকে $60 কিন্তু আপনি এখান থেকে ইজিলিভাবে আর্ন করতে পারেন। ওকে, তো ফাইনালি এখান থেকে ছোটো যে কাজগুলো আছে আপনার ফেসবুক পেজ, আপনার ইউটিউব পেজও বা ইউটিউব, তারপরে এখানে আপনার ডাটা এন্ট্রি কাজ, এগুলো আপনি টোটালি করতে পারেন। এখানে আপনার একটা এক দুইটা ভিডিও অবশ্যই আপনার কন্টেন্ট করলে অবশ্যই টোটাল আপনি বুঝতে পারেন। ওকে, তো আমি এখান থেকে আপনার সরাসরি আপনার গিগ তৈরি করার জন্য আপনি কী ধরনের গিগটা আপনি পাবলিশ করবেন, আপনার কী ধরনের কাজের আপনার অভিজ্ঞতা আছে সেটা আপনি এখানে সেই গিগটা আপনি এখানে অবশ্যই আপনার উল্লেখ করতে হবে। ঠিক আছে, আপনি জাস্ট এখানে ক্রিয়েট এ নিউতে ক্লিক করবেন। সো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউতে অবশ্যই আপনার পরবর্তী স্টেপে আপনাদের আমার শেয়ার করবো। এখন আমরা কীভাবে একটা গিগ তৈরি করে আমরা এখানে অবশ্যই পাবলিশ করবো। ওকে, তো আমি অবশ্যই কন্টিনিউ করবো, অবশ্যই ভিডিওটা অবশ্যই সকলে দেখানোর চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, আমার চ্যানেল দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন করে রাখবেন। ওকে, তো ফাইনালি আমরা সরাসরি আমরা ক্যানভাতে যাবো। ক্যানভা থেকে অবশ্যই যে কোনো একটা আমরা গিগ তৈরি করার জন্য অবশ্যই আমরা তৈরি করি, এখানে আমরা পাবলিশ করতে পারবো। ওকে, আমরা এখান থেকে যে কোনো একটা কাজ আমরা এখানে করে রাখবো, অবশ্যই আমরা এখান থেকে দেখে নিচ্ছি। সো এখানে আমরা প্রথমত এখানে আপনার ক্যানভাতে আসবেন। অবশ্যই ক্যানভা থেকে অবশ্যই আপনার টোটালি এখান থেকে আপনি অবশ্যই ইউটিউবের থাম্বনেল হিসেবে আপনি নেবেন অবশ্যই আপনার। তারপরে আপনি এখান থেকে জাস্ট আমি এখানে কিন্তু অবশ্যই কয়টা এখান থেকে আমরা এখানে প্লাস আইকনটা ক্লিক করেছিলাম, বাট এখানে আপনার যাতে আমরা শর্টভাবে এখান থেকে আপনাদের দেখাতে পারি আপনার কীভাবে এগুলো আপনি কাজ করুন। ওকে, তো এখানে আপনার এগুলো আপনার অবশ্যই এখানে আপনি নিতে পারেন, এখান থেকে আপনি যে কোনো একটা, তো এখানে তো অবশ্যই ফ্রিতে আপনাকে নিতে হবে, বাট যেগুলো পেড আপনি সেগুলো কিন্তু নিতে পারেন। ওকে, তো ধরেন এগুলো সবগুলো এখানে আপনার ফ্রিতে আছে। আমরা এখান থেকে যে কোনো একটা এখানে আপনার নিয়ে নিলে কিন্তু সেটা আমাদের ওখানে শো করবে। তো আমি এখান থেকে জাস্ট শুধুমাত্র আমরা এখানে টেক্সট নিচ্ছি, কিন্তু আপনার এখানে যে টেক্সট আসবেন এখানে আপনার এই যে টেক্সট অপশন পাবেন। সো এখানে টেক্সটে একটা ক্লিক করবেন। ওকে, টেক্সটে ক্লিক করলে আমরা এখান থেকে টেক্সটের আমরা এখানে লেখার জন্য কিছু অপশন এখানে আমরা দেখাচ্ছি, বাট এখানে আপনার যে কোনো একটা টেক্সট আপনি এখান থেকে আপনার চুজ করতে পারেন। সো আমি এখান থেকে এইটা আমরা টেক্সট এখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো এখানে এই টেক্সটটা আমাদের সরাসরি এখানে এই যে স্ক্রিনে আসবে। ঠিক আছে, স্ক্রিনটা আপনার দুইটার মধ্যে যে কোনো একটা আপনি রাখতে পারেন। আমি এখান থেকে 2 নম্বরটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, এখানে ডিলিট করলে আমরা এখানে এভাবে আসবে। তো এটা আমরা মেবি এগুলো আমরা ডিলিট করে দিলাম, বাট এই যে আমরা যেভাবে এখান থেকে করবো সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো ইউটিউবের আমরা ফার্স্ট অফ অল আমরা ইউটিউব লিখেছি, বাট ইউটিউবে লেখার পর আমরা এটা আমরা ইউটিউবের যে আমরা গিগ তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে এই যে অপশনটা ক্লিক করব। অবশ্যই আপনারা সকলে অবশ্যই দেখার জন্য চেষ্টা করুন যারা এখনও পর্যন্ত অবশ্যই ডিজাইন করতে এখনও অবশ্যই পারে না, সেক্ষেত্রে আমরা একটু প্রথমত বুঝতে না বলে অবশ্যই আমরা অবশ্যই বারবার কিন্তু অবশ্যই আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো। ওকে, এই যে অপশনটা আসবেন এখানে, এই যে অপশনটা এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আমরা এই যে ডিজাইনের পরে আমরা একটা কিছু এখানে আমরা দিতে পারি। ঠিক আছে, আমরা এখানে আবারও একটা ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো, এই অপশনগুলো আপনি এভাবে করতে পারেন। এখানে দেখতে পারেন এখানে টোটালি এটা বসে আপনি পাবেন। ঠিক আছে, তো যেভাবে আপনার অবশ্যই ভালো লাগবে, বাট সেভাবে কিন্তু আপনি রাখতে পারেন। ঠিক আছে, তো আমি এটা ভেবে রাখলাম, বাট রাখার পরে আমরা এটা যদি টোটালি আমরা আর একটু এখানে কাস্টমার করতে চাই, এখানে দেখতেন এই যে গোল আইকন আছে এখান থেকে আপনার এইগুলো থেকে আপনি এইভাবে করে আপনি নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আমি এই যে এখানে ঘুর এখানে এভাবে কিন্তু আপনি রাখতে পারেন। ঠিক আছে, তো মূলত এইভাবে কিন্তু অবশ্যই ডিজাইনগুলো করলে কিন্তু আপনার এটা সুবিধা হবে। ঠিক আছে, আমি আরও কিন্তু অবশ্যই আপনাকে দেখাবো, বাট কীভাবে আপনি এখানে করবেন। সো আমরা এইখান থেকে এই যে অপশন পাবো, এখান থেকে আমরা এটা ক্লিক করবো, ক্লিক করে আবার এটা ক্লিক করতে হবে। তো ফাইনালি এখানে কালার চুজ করলে আপনার এখানে কালারটা আসবে। এখানে আপনার এই যে এখানে লাল কালার বা এখানে সাদা কালার, এখানে সাদা কালার তো অলরেডি আছে। আমি এখানে এই যে কালারগুলো আপনি ডিটাইজ করতেন। ঠিক আছে, আমি যে কোনোভাবে আপনাকে দেখে দিচ্ছি কীভাবে আপনি এগুলো কালার এখানে আপনি দিতে পারেন। ঠিক আছে, কালারফুল যত হবে আপনার এখানে তত আপনার এই আপনার এখানেও অবশ্যই আপনার ইয়ে হবে। ঠিক আছে, তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি কীভাবে কী করবেন। ঠিক আছে, আমি এখানে আরও কিছু পেজ আমি আপনাকে শেয়ার করব। সো এখান থেকে আমি এই যেটা আমরা এখান থেকে আরও একটু এখানে এই যে ওকে, আমরা এটার পরে আমরা একটু এখানে ডিজাইন করে দেবো, তাহলে আমরা আরও সুন্দর দেখা যাবে। ঠিক আছে, তো অবশ্যই একটু মনোযোগ করে দেখানোর চেষ্টা করুন, তাহলে আপনারা আরও এখান থেকে যে এই যে আমরা এখান থেকে এইগুলো অবশ্যই চুজ করবেন। এখান থেকে চুজ করলে আমরা এই যে অপশনটা আসবে এখান থেকে আপনার এইগুলো এখান থেকে আপনি কাস্টমাইজ করে নেবেন। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব।
ওইখানে সাদা কালার আছে, আমরা এখানে কালারটা এখানে চেঞ্জ করলে অবশ্যই কালারটা দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা অলরেডি কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সো ফাইনালি অবশ্যই আপনাকে এখান থেকে এই যেগুলো আছে এগুলো আপনি অবশ্যই সুন্দর করে সাজাবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে আপনার কাজটা অবশ্যই আপনার এখান থেকে করতে বা আপনার কাজের সম্পর্কে অবশ্যই বুঝতে কোনো প্রকার সমস্যা না, ঠিক আছে। তো এখানে অবশ্যই আপনাদের মতন অবশ্যই করে সাজাবেন, আমি আমার মতন অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা চাইলে এখান থেকে আপনি এই যে অপশনটা এখান থেকে আপনার ছোট বড় করতে পারেন, আপনি এটা ছোট করতে পারেন, ঠিক আছে। সো আমি এটা এবার সোজা করে রাখলে অবশ্যই মনে হয় একটু দেখি। আচ্ছা, আমরা এখান থেকে এটা নিলাম, এখান থেকে এই যে এটা আমি এখান থেকে বড় করে দিলাম, ঠিক আছে, যাতে এটা আমাদের দেখতে একটু সুন্দর হয়। তো এটা আমরা এখান থেকে এই যে উপরে নিচে এই যে কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করব। ওকে, এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করার পর আমরা এখানে এই যেটা আছে আমরা একটু ছোট করবো এটা। ওকে, এখান থেকে ছোট করলে কিন্তু টোটালি এখান থেকে আমরা যদি তো মোটামুটি এভাবে করে আপনার অবশ্যই এখানে ডিজাইন করবেন, আমি আশা করি আপনার বোঝাতে পারছি। তো আমি যদি এটা এখানে ডিলিট করে দিই তাহলে আমরা এখান থেকে এই যে অপশনটা আমরা ভিডিওর মধ্যে আমরা এখানে এসইওটা লিখতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে এসইওটা লিখে দিলাম। ওকে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আরও একটু কাস্টমাইজ করে নিলাম, এটা অবশ্যই যাতে ভালো দেখা যায়। আর সেক্ষেত্রে আমরা এই দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউটিউব সম্পর্কে কিছু এখানে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা আর্ট করে দিয়েছি। এখান থেকে আমরা এখানে ইউটিউবে বা ইউটিউব ভিডিও আমরা এসইওটা এটা লিখে দিলাম, বাট এটা খুব সুন্দরভাবে কিন্তু অবশ্যই আপনার ডিজাইন হিসাবে আপনি নিতে পারেন, ঠিক আছে। আমি এটাকে যদি এটা আরও একটু ছোটো আমরা করে দিই তাহলে এখান থেকে ছোটো আরও একটু ছোটো হবে, ঠিক আছে। ছোটো হলে আমাদের আরও একটু দেখতে ভালো লাগবে। ওকে, আমরা এটা ছোটো করে দিলাম, ছোটো করলে কিন্তু আরও একটু ভালো হয়েছে। তাহলে আপনারা এভাবে করে অবশ্যই এটা আমরা এখন এইটা আমরা এভাবে কিন্তু আমরা পাবলিশ করতে পারবো। এখানে আপনি কী কী কাজ করবেন সেটা কিন্তু আমরা এখানে অলরেডি এখানে ছোটোখাটোভাবে কিন্তু আমরা এটা একটি এখানে লিখে আছে, এখানে লিখে তারপর আমরা এটার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে অপশনটা পাবো, এখানে আপনার এখানে দুইটার মধ্যে যে কোনো একটা এখানে ক্লিক করলে আমরা এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখান থেকে এটা ক্লিক করলে আমরা এখান থেকে পিএনজি হিসাবে যে কোনো আপনি স্টেপ এখান থেকে আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে আমরা কী করেছি, এখানে ডাইরেক্টলি আমরা এখানে এটা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা সুন্দর করে আপনার গিগ তৈরি করবেন, বাট এই থেকে ভালো অবশ্যই আপনার গিগ তৈরি করবেন। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল আমি এটা তৈরি করলাম, ঠিক আছে। তো অবশ্যই পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি টোটালি একটা প্রফেশনালভাবে আপনি এখানে গিগ তৈরি করে পাবলিশ করবেন। সো সেটা অবশ্যই আমরা পরবর্তী স্টেপে আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাইক করতে ভুলবেন না, অবশ্যই আমাদের চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।